আসছে কি ক্লিয়ার একটু জানো? হ্যালো? এখন আসছে? আরেকবার জানাও কনফার্ম। ওকে, গুড। সো আরেকটু অপেক্ষা করি, সবাই জয়েন হয়ে যাবে আশা করছি ততক্ষণে। গুড ইভিনিং। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু আমাকে জানাও প্লিজ। গুড, গুড। আচ্ছা, আমি কি শুরু করব নাকি আরো কিছুক্ষণ ওয়েট করব? আর 2 মিনিট ওয়েট করছি, তারপর আমি শুরু করব।
আচ্ছা, আমি শুরু করছি। যেহেতু বুঝতেই পারছো যেটা আজকে রেকর্ডিং থাকবে, তো কেউ যদি শুরুটা মিস করে, আমি চাইছি না শুরুটা কেউ মিস করুক। স্টিল যদি কেউ কখনো ইন কেস মিস করে তো সে রেকর্ডিংটা পেয়ে যাবে। তো আমি ভাবছি আজকে এখনই শুরু করি নাকি আরো 5 মিনিট ওয়েট করব। আর কতজন জয়েন হবে কিছু বলতে পারবে? কতজন টোটাল, কত স্টুডেন্ট? একটু 2 মিনিট ওয়েট করুন ম্যাম, আমি আচ্ছা, একটু দেখি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ম্যাম, মোটামুটি যাদের জয়েন করার ছিল করে গেছে। থ্যাংক ইউ ম্যাম কনফার্ম করার জন্য। তো আজকে আমরা পাওয়ার বিআই এর বিষয়ে জানবো। আমার এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার কাছে প্রপার? আচ্ছা, আমি একটু সাথেই জয়েন হই আরেকবার, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি আজকে শুরু করছি। ওকে, তো আমি আজকে পাওয়ার বিআই এর বিষয়ে ক্লাসটা শুরু করব। তো অনেকেই হয়তো পাওয়ার বিআই এর সাথে পরিচিত না হতে পারো, সেটাই স্বাভাবিক বিষয়। পাওয়ার বিআই নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা পাওয়ার তো আছে, সাথে বিআই মানে বিজনেস ইন্টেলিজেন্স। বিজনেস ইন্টেলিজেন্স এখানে যেটা পাওয়ার বিআই মানে বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, আমার কি সব স্ক্রিন ওকে? হ্যাঁ, বিজনেস ইন্টেলিজেন্স। মানে এখানে ডেটা, আমরা যে এক্সেল বা সিএসভি ফাইল থাকে, আমি এক্সেলের ডেটা এক্ষুনি দেখাবো, আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি তার আগে জাস্ট থিওরিটা একটুখানি কভার আপ করছি, এরপরেই আমি প্র্যাকটিক্যালটা শুরু করে দেবো। তো আমাদের যে এক্সেল ফাইলে অনেক সময় স্কুল কলেজের ম্যামরা অ্যাটেন্ডেন্স নেয় স্টুডেন্টদের, তারপরে তাদের অ্যাড্রেস, ইনফ্যাক্ট কোথাও শপিং মলে যখন শপিং করি সেখানেও অনেক সেল যখন হয়, অর্ডার হয়, সেগুলো আমাদের কিন্তু এক্সেলে অনেক অনেক ক্ষেত্রেই, ছোটোখাটো বিজনেসের ক্ষেত্রে তারা এক্সেলে নোট করে, সব কিছু এক্সেলে এন্ট্রি করে থাকে। তবে পুরো এক্সেলের ডেটা থেকে, মানে এক্সেলের ডেটা আমি একটু শো করতে চাইছি। এক্সেল, ওকে। তো এক্সেলে যেটা হয় আমাদের, খুব সম্ভবত কলামগুলোতে অনেক অনেক ডেটা থাকে। তো সেই ডেটা থেকে আমরা খুব একটা, মানে যারা ডেটা নিয়ে কাজ করে তাদের পক্ষে পসিবল যে নাম্বার থাকে, অনেক ডেট থাকে, টাইম স্ট্যাম্প থাকে, কখন অর্ডার হচ্ছে, কখন একটা স্টুডেন্টের পেমেন্ট হচ্ছে, এনিথিং যেগুলো কিনা আমাদের এক্সেলে নোট করা থাকে, সেগুলো ডেটাটা যদি কখনো অনেক বেশি হয়ে যায়, যেমন আই থিঙ্ক এখানে একসাথে অনেকটা অন করা হচ্ছে বলে একটু প্রবলেম করছে।
ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আশা করি এবার প্রপারলি বোঝা যাচ্ছে। তো আমরা এখানে যে কিছু স্টুডেন্টের কোর্স দেখতে পাচ্ছি, কেউ বায়োলজি, লিটারেচার, আবার সেমভাবে স্টুডেন্টের ডিটেলস। আমরা অনেক সময় এক্সেলে, বেশিরভাগ ক্ষেত্রে স্কুল কলেজে বা কোনো ছোটোখাটো দোকান, শপিং মল, অনেক জায়গায় এক্সেলে কাজ করা হয়। তো তারা এখানে এভাবে সব কিছু নোট করে, কিন্তু এই ডেটা থেকেই প্রপারলি কোনো অ্যানালিসিস করা সম্ভব না। যদিও সম্ভব, যদি এটা খুব ছোট স্কেলে হয়, মানে আমার কাছে 10টা 100টা ডেটা হলে হয়তো হবে পসিবলি। কিন্তু যদি সেই ডেটাটা সংখ্যা অনেক বেড়ে যায়, অনেক কটা কলাম এবং অনেক কটা রো হয়, প্রায় হাজারের খানেক, তো তখন সেখান থেকে বিজনেস বা অ্যাকচুয়াল কোনো অ্যানালিসিস করা, যে আমার কাছে মানে প্রপার কোনো অ্যানালিসিস, যে আমার কাছে এই বয়সের কটা স্টুডেন্ট আছে, এরকম কোনো কিছু অ্যানালিসিস করা প্রপারলি, সাথে আরও অনেক বিষয়গুলো, যে এই সাবজেক্ট কটা স্টুডেন্ট নিয়েছে, অনেক বিষয়গুলো যেগুলো অ্যানালিসিস করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এক্সেলের ক্ষেত্রে। করা যায় না একদম তা না, কিন্তু করতে গেলে জিনিসটাকে অনেকটা কঠিন হয়ে যায়। সেই জন্য এক্সেলের এই বিষয়গুলোকে সহজ করার জন্য, সাথে একটা ভিজুয়ালি এফেক্ট দেওয়ার জন্য, মানে আমরা যেমন কোনো বিষয়, একটা বার গ্রাফ, একটা পাই চার্ট, এরকম যখন কোনো চার্টের মাধ্যমে দেখি, যখন ভিজুয়ালি আমরা জিনিসটাকে দেখি, তখন ওটা আমাদের খুব সহজে আমাদের মেমোরিতে সেট হয়ে যায়, যদি কোনো পিকচার আকারে আমরা দেখি কোনো জিনিসকে। তো ওটাই আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে করব। তো পাওয়ার বিআই একটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, আর এখানে পাওয়ার বিআই ডেস্কটপ আমাদের লাগবে, যেটাতে আমরা এই বিষয়ে কাজগুলো করব, অ্যানালিসিস করব। মূলত আমরা সেখান থেকে ভিজুয়ালি জিনিসটা রিপোর্ট বানাবো। তারপরে অনেক ডেটা, যেগুলো 2-3টে টেবিলের মাধ্যমে, 2-3টে এক্সেল ফাইলের থেকে কম্বাইন করে একটা ডেটা বা একটা মিনিংফুল জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে পাওয়ার বিআই এর থেকে। যেমন অনেক সময় ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডের বিষয়টা আমি এক্ষুনি আসছি। এখানে যে পাশে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে অনেক বিষয়, বিজনেসের অনেক ইনসাইট থাকে। যেমন কোনো একটা অ্যামাজনের কথাই বলতে পারি। অ্যামাজন পুরো অল ওভার মানে ওয়ার্ল্ডেই আছে, ইন্ডিয়াতে তো আছে। যদি ইন্ডিয়ার কথাই ধরি, সেখানে ইন্ডিয়াতে অনেক কটা স্টেটে তাদের প্রোডাক্টগুলো সেল হয়। কলকাতায় হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়, তারপরে কেরালা, এরকম বিভিন্ন স্টেটগুলোতে, দিল্লি, এরকম বিভিন্ন স্টেট, ইউনিয়ন টেরিটরিতে তাদের প্রোডাক্টগুলো সেল করে। তো এখন অ্যামাজন যদি জানতে চায় যে তার কোন প্রোডাক্টটা কোন রিজিয়নে খুব ভালো পারফর্ম করছে, বা এমন টপ 5 প্রোডাক্ট যেটা অলমোস্ট সব সব স্টেটেই খুব ভালো পারফর্ম করছে, ভালো সেল হচ্ছে, এমন কোনো ডেটা, এমন কোনো জিনিস, এমন পার্টিকুলার বিজনেসের ইনসাইট যদি পেতে চায়, তখন তাকে পাওয়ার বিআই এর মাধ্যমে ড্যাশবোর্ডে খুব প্রপারলি, খুব সহজে দেখাবে। সেক্ষেত্রে বিজনেসের সেল বাড়বে। যেমন কোনো প্রোডাক্ট যদি খুবই বেশি সেল হয়, সেক্ষেত্রে সেই প্রোডাক্টগুলো একটা স্টোর হাউসে স্টক করতে পারবে আগে থেকে, যাতে ওই প্রোডাক্টের ডিম্যান্ড এলে সেটা সাপ্লাইটা সহজে হয়। এরকম বিষয়গুলো আমাদেরকে একটা ডেটাই দিতে পারে। কারণ আমরা কি করে জানবো যে এই প্রোডাক্টটা খুব ভালো সেল হচ্ছে? কথা হচ্ছে যে একটা ফোন, একটা মোবাইল ফোন, অ্যাপেলের মোবাইল ফোন, কথার কথা, অনেক ট্রেন্ডিং, অনেকেই কিনছে। তো ওই ব্যাপারটা কোন এলাকায় সবচেয়ে আগে এটা হচ্ছে, সবাই বেশি করে অর্ডার দিচ্ছে, এই ইনসাইটগুলো যদি কেউ পায়, সেক্ষেত্রে সেই বিজনেসের জন্য খুবই প্রফিটেবল হবে। কারণ সেগুলো আগে থেকে যদি ওরা জানতে পারে, সেই অনুযায়ী তারাও ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়টা রেডি রাখতে পারবে। তো এইটাই পাওয়ার বিআই এর মূল কাজ। এটা ভিজুয়ালি, যেরকম এখানে পাই চার্ট, তারপরে এখানে স্ট্যাক কলামের মাধ্যমে একটা চার্ট, এটা লাইন লাইন চার্ট, এইভাবে কিছু জিনিস চার্টের মাধ্যমে আমরা যে এক্সেল ফাইলে যে ডেটাগুলো দেখলাম, সেই ডেটারই ইনসাইট বা অ্যানালিসিস আমরা করব। আজকেই আমি শেষের দিকে, মানে এই থিওরির পরেই আমি কিভাবে একটা ড্যাশবোর্ড বানাতে হয় আমাদের ডেটা ইউজ করে, সেটাই দেখাবো। আজকে আমি স্টুডেন্ট ডেটা নিয়ে দেখাবো, নেক্সট ক্লাসে আমি সেলসের ডেটা, এরকম আমি 3টে ক্লাসেই বিভিন্ন ডেটা নিয়ে দেখাবো। সেক্ষেত্রে আমাদের পড়াটা অনেকটা ভাস্ট হবে, নলেজটা অনেক ভাস্ট হবে। তো এবার আসি ইউজ কেস আমি অলরেডি বলে দিয়েছি যে সেলস মার্কেটিংয়ের জন্য হয়, যেখানে আমরা আগে থেকে যদি অ্যানালিসিস করতে পারি যে কোন প্রোডাক্টটা এখন বর্তমানে অ্যাভারেজ প্রাইস, মানুষ কত টাকায় একটা শপিং করছে, অ্যাভারেজ কত, সেটা জানলেও আমাদের জন্য অনেক ভালো। মানে যারা বিজনেস করে তারা বলতে পারবে যে আমরা তাহলে এই প্রাইসের মধ্যে আমাদের আইটেমগুলো রাখবো, এরা বেশি সেল হবে। যদি এর বেশি হয়, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো সেল হওয়ার চান্স অনেক কম। এরকম কিছু ইনসাইট অ্যাকচুয়ালি পাওয়ার বিআই দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রপার ডেটা থেকে। তারপরে ফাইন্যান্স তো এখানে বোঝাই যাচ্ছে যে
স্টক মার্কেট, শেয়ার বাজার এগুলো তো আছে, এখানেও প্রচুর পরিমাণ ট্রেডিং হয়, সব মানে প্রাইস আপ ডাউন করে। এই বিষয়গুলো প্রপারলি স্টোর হয়, ডেটাগুলো স্টোর হয়, সেই ডেটাতে অ্যানালিসিস করা যায়। সেক্ষেত্রে অনেকেই অ্যানালিসিস করে বলে যে কবে স্টক মার্কেট উঠবে, কোন শেয়ার মানে কোন স্টকের দাম কমবে, কোন স্টকের দাম বাড়বে, এগুলো কিন্তু প্রপারলি অনেকে অ্যানালিসিস করে। তো সেই অ্যানালিসিসও কিন্তু পাওয়ার বিআই দিয়ে করা সম্ভব। এরপরে আসে হিউম্যান রিসোর্স। এখানে এমপ্লয়ীদের যদি কোনো ডেটা রাখা হয়, এমপ্লয়ীদের ডেটা হচ্ছে তারা কোন টাইমে অফিসে ঢুকছে, তারপরে কোন টাইমে অফিস থেকে বেরোচ্ছে, তারা পার ডে কত কাজ করছে, কত ঘন্টা কাজ করছে, তাদের কাজের কোনো ডিউ আছে কিনা, এরকম অনেক ডিটেলস তারা কিন্তু ওই এক্সেলে স্টোর করতে পারে। এক্সেল বা এনি ফর্ম অফ ডেটা, ওয়েবসাইট, এরকম যে কোনো জায়গায় যদি স্টোর করে, সেই স্টোর করার পরে সেই ডেটাটাই পাওয়ার বি এর মাধ্যমে প্রপারলি অ্যানালিসিস করা যায় যে একটা মানুষের অ্যাভারেজ পারফরমেন্স কত, সে কতক্ষণ কাজটা করছে, বা তাকে যতটুকু সময় অ্যালোকেট করা হয়েছিল একটা কাজের জন্য, একটা টাস্কের জন্য যদি কাউকে 5 ঘন্টা সময় অ্যালোকেট করা হয়, সে আদৌ কতটা সময় নিয়েছে এটাকে ফুলফিল করতে। কেউ হয়তো 2 ঘন্টায় করতে পারে, কেউ হয়তো 12 ঘন্টা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হেল্প করে এমপ্লয়ির পারফরমেন্স বা হিউম্যান রিসোর্সেস মানে হিউম্যানকে অ্যানালিসিস করতে। তার ডেটা নিয়ে এটা কিন্তু সম্ভব পাওয়ার বিআই এর মাধ্যমে। এরপরে আসে অপারেশন হচ্ছে যে যখন কোনো সাপ্লাই চেনের বিষয়টা, যেটা আমি এর আগেই বললাম, তারপরে ইনভেন্টরি লেভেলস, অপারেশন কেপিআইস, এই যে বিষয়গুলো যে আদৌ মানে কতটা কি সাপ্লাই চেন রাখতে হবে যাতে পুরো বিজনেসের ফ্লোটা পুরো স্টেবল থাকে, কখনো ফ্লো ব্রেক না করে। কারণ আমরা এখন রিসেন্ট সবাই কম বেশি ইউজ করছি ব্লিঙ্কিট, জেপ্টো। এই অ্যাপগুলো এত পপুলার কেন? এই অ্যাপগুলোর পপুলারের পিছনে কারণ হচ্ছে যে এরা খুব ফাস্ট ডেলিভারি করে। এই ফাস্ট ডেলিভারি তাদের পক্ষে কেন কিভাবে সম্ভব? কারণ এরকম হতে পারে কোনো একটা রিমোট এরিয়ায় কোনো একটা মানুষ এমন কিছু অর্ডার দিচ্ছে যেটা হয়তো তার নিয়ার বাইতে পাওয়া যায় না, অন্তত 10 মিনিটের মধ্যে পাওয়া সম্ভব না, কিন্তু সেটাই যখন ব্লিঙ্কিট বা জেপ্টো এরকম অ্যাপের মাধ্যমে অর্ডার দিচ্ছে, সেগুলো ইজিলি পাচ্ছে। তাহলে এখানে একটা কিন্তু ব্যাপার আসছে যে এটা কি করে সম্ভব? তাহলে মাঝখানে একটা স্টোর হাউস আছে তাদের, বা ওয়্যার হাউস বলে, যেগুলোতে তারা যেই জিনিসগুলো মানুষের বেশি দরকার সেগুলো স্টোর করছে। আর সেই ব্যাপারগুলো হচ্ছে ডেটার কালেক্টের মাধ্যমে, যে প্রপার ডেটাটাকে অ্যানালিসিস করা এবং ডেটাটা দেখে বোঝা যে কতটা দরকার বা কতটা ইউজফুল ডেটাটা, বা কতটা ইউজফুল একটা জিনিস। ওকে, সো আমরা এবার অ্যাকচুয়াল জিনিসে শুরু করব যে পাওয়ার বিআইটা কিভাবে কি করা যায়। পাওয়ার বিআইটা ডাউনলোড করার জন্য আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তাও দেখাচ্ছি যে পাওয়ার বিআইটা কিভাবে ডাউনলোড করতে হবে। মাইক্রোসফট, এটা তোমরা একটু নোট করতে পারো যদি সম্ভব হয়। মাইক্রোসফট স্টোর বলে একটা জায়গা, স্টোরে মাইক্রোসফট স্টোর, ওখানে গেলে আমরা দেখতে পাবো, মানে এখানে মূলত মাইক্রোসফটের বিভিন্ন অ্যাপ তারা এখানেই পাবলিশ করে রাখে। আমরা যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ। আমরা এখানে সার্চ করব পাওয়ার বিআই ডেস্কটপ, এইটা। ওকে, হ্যাঁ, তো আমরা এখানে পাওয়ার বিআই ডেস্কটপটা এখানে তোমরা সবাই ডাউনলোড করবে। এটা একটু 830 MB মতো আছে, মানে একটু লার্জ ফাইল আছে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, ডাউনলোড করে ইনস্টল করা আছে, তো আমি আর ডাউনলোড করছি না। বাট তোমরা অবশ্যই ডাউনলোড করবে, এই ক্লাসের মধ্যে করতে পারলে ভালো, আর যদি না পারো তাতেও অসুবিধা নেই, ক্লাসের পরে অবশ্যই করো, আর এই ক্লাসটাকে রেফার করো। তো আমরা পাওয়ার বিআই,
এটা একটু ওপেন হতে একটু সময় নিচ্ছে। ওকে, ওপেন হচ্ছে। আসলে একসাথে রেকর্ডিং প্লাস অনলাইন ক্লাস একসাথে চলছে, তো তার জন্য একটু একটু ডিলে হচ্ছে বিষয়গুলো ওপেন হতে। দুঃখিত তার জন্য। আচ্ছা, এটা ততক্ষণ অন হোক, আমি একটু বিষয়ে বলি। তো পাওয়ার বিআই যেটা হবে, পাওয়ার বিআইতে আমরা অনেক ধরনের ডেটা আমরা ওপেন করতে পারবো। অনেক ধরনের ডেটা আমরা অ্যানালিসিস করতে পারবো। সিএসভি ফাইল, তারপরে এসকিউএল, যে সিকিউএল যেটা বলা হয়, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সেখানে যে টেবিল থাকে সেই টেবিল ফরম্যাটের ডেটাও কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারবো। তো আমি যে মানে শুরুতেই এত বেশি কমপ্লিকেসি আমি চাইছি না, কারণ সবাই কম বেশি এক্সেলের বিষয়ে হয়তো জেনে থাকবে। এক্সেল শেখাটা তুলনামূলক সহজ। বাকি সিকিউএল শেখার জন্য আশা করি মানে আলাদা একটা বিষয় লাগবে। তো আমি চাইছি না এইটা শেখার সাথে আরো কোনো হেডেক আসুক। তাই আমি আজকে এক্সেল ফাইলের ডেটাটাই নেব, আর পরের দিন আমি চেষ্টা করবো সিএসভি ফাইল ডিফারেন্ট। তো এখানে আমরা ফার্স্টে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সাইন ইন করার জন্য বলছি। তো আমরা মূলত সাইন ইন করবো না। সাইন ইন কেন করবো না? কারণ সাইন ইন করতে গেলে টাকা পে করতে হবে। আর যদি টাকা পে না করতে চাই তাহলে বিজনেস অ্যাকাউন্ট থেকে খুললে 2 মাসের জন্য ছাড় পাওয়া যায়। এছাড়া অ্যাকচুয়ালি সাইন ইন করলে খুব মুশকিল, মানে যেহেতু এটা ইউএসএ ডলারে হয়, তো এখানে তো আমাদের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব না। তাই আমরা কোনো রকম সাইন ইন ছাড়াই আমরা এ করবো, ওপেন করবো। এখানে হোম আছে আর এখানে ওপেন আছে। তো আমি অলরেডি দুটো ওপেন করেছিলাম। তো আমি আবারও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওপেন হবে। আমি হোমে যাব। ওকে, আমি এখানে স্টুডেন্ট ডেটাটা নেব। তো আমি এখানে যাব ফার্স্টেই এক্সেল ওয়ার্কবুক, কারণ আমি অনেক ধরনের ডেটা এখান থেকে নিতে পারবো। গেট ডেটা ফ্রম আদার সোর্সেস, বা ব্ল্যাঙ্ক রিপোর্টও নিতে পারবো, সিকুয়েল সার্ভার থেকেও আমরা নিতে পারবো। বাট আমি আপাতত চাইছি যে এক্সেল থেকে ডেটাটা নিতে। এরকম একটা স্ক্রিন খুলে যাবে, উইন্ডো খুলে যাবে। তো এখানে ডেটাটা এখনো আসেনি। এখানে আবারও অপশন দেখাচ্ছে যে আমরা কোথা থেকে ডেটাগুলো নিতে পারবো। তো আমাকে এখানে জাস্ট খুলে দিয়েছে এখানে যে কোন ডেটাগুলো আমি নিতে পারবো। একটু দেখছি যে আমার কোথায়। ওকে, আমার এখানে এক্সেল ডেটাতে আমার স্টুডেন্ট ডেটাটা আমি ওপেন করছি। ডেটা ততক্ষণ অন হোক, আমি এই বিষয়ে বলি যে এখানে আছে যে ফাইল, হোম, ইনসার্ট, মডেলিং। এখানে অনেক জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা কেউ কখনো এর আগে দেখিনি, কারণ এটা অনেকটা এক্সেলের সাথে ফ্যামিলিয়ার। দেখতে গেলে এর বেস মডেলটা অনেকটাই এক্সেল, বাট স্টিল পুরোপুরি এক্সেল তো নয় কোনোভাবেই। তো এখানে কিছু জিনিস আমরা দেখছি যে ভিজুয়ালাইজেশন, ডেটা, এগুলো এটা লোড হওয়ার পরেই আমি দেখাবো। ওকে, তো এখানে ডেটাটা আমাদের লোড হয়েছে। তো ডেটাতে কি ছিল সেটা আমি আরেকবার দেখাই। যে আমার এখানে ছিল একটাই ওয়ার্কবুকের মধ্যে, মানে এক্সেলের একটা ওয়ার্কবুকের মধ্যে আমার 3টে টেবিল বলতে পারি। ইন টার্মস অফ টেবিলই ধরি, যে তার এত কটা কলাম আর রো আছে। তো এখানে আমার 3টে টেবিল একটা ওয়ার্কবুক একটা এক্সেল ফাইলের মধ্যে ছিল। এখানে মাল্টিপল
টেবিল রাখতে পারি, বাট আমি আপাতত তিনটেই রাখছি বোঝানোর সুবিধার্থে। তো তিনটে, একটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টে কি আছে, নেম আছে, এজ আছে, গ্রেড, ফেভারিট কালার, ডিপার্টমেন্ট, ফেভারিট সাবজেক্ট, তারপরে কোর্স, কোর্সেও আছে কোর্স আইডি, কোর্স নেম, ডিপার্টমেন্ট, ক্রেডিটস, ইনস্ট্রাক্টর নেম। আর এনরোলমেন্ট একটা টেবিল, মানে কে কোন স্টুডেন্ট কোন আইডি থেকে আর কি এই কোর্সে এনরোল হয়েছে। তো এটাই আমরা লোড করেছি, এখানে এই পাওয়ার বিআইতে। পাওয়ার বিআইতে লোড করার তাহলে দেখালাম যে প্রথমে আগে আমাদের যেতে হবে পাওয়ার বিআইটা ওপেন করতে হবে, তারপরে ওখানে ডেটা ফ্রম এক্সেল ওয়ার্কবুক ওখান থেকে ক্লিক করলে তারপরে আমাদের যে এখান থেকে ডেটা আসে, যেমন ডেস্কটপ থেকে যার যেই ফাইল আছে ফাইল থেকে ডেটাটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এরকম একটা নেভিগেটর আসবে, যেখানে ওই যা যা ডেটা আমি দেখালাম, স্টুডেন্ট টেবিল, এনরোল, কোর্স, সবকটাই আর কি এখানে এসছে। তো এখানে কিছু একটা হচ্ছে, এটা শেষ হয়ে যাক, লোডিং, কোনো একটা লোডিং এর কাজ চলছে এখনো, তো ওই জন্য আমি কিছু করছি না এই মুহূর্তে। ওকে, তো এইবার দেখছি এখানে প্রিভিউ ইজ ইভ্যালুয়েটিং। আচ্ছা, কোনো কোনো রো মানে কোনো এন্ট্রিতে যদি নাল থাকে, মানে কোনো রকম কিছু ডেটা না থাকে, মানে অনেক সময় হয় যে আমরা এক্সেলে কাজ করছি, হঠাৎ করে একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে লিখলাম, কোনো কারণ ছাড়াই, আবার কোনো কারণ থাকতেও পারে, সেটা নেগলিজিবল আপাতত। তো এরকম যদি কোনো থাকে, ডেটার মধ্যে কোনো ব্ল্যাঙ্ক রো আছে, রো মানে যেটা হরাইজন্টাল, আর ভার্টিক্যাল হচ্ছে কলাম, মানে এখানে কোর্স আইডি ইটসেলফ এটা হচ্ছে কলাম, আর এখানে এই যে বিষয়টা এই পুরোটাই হচ্ছে একটা রো। তো রো আর কলামের মধ্যে আশা করি কারোর সমস্যা নেই। আর একবার বলছি যে কোর্স আইডি এটা এইভাবে যে লম্বা লম্বা আছে, এটা হচ্ছে এটা হচ্ছে কারোর একটু কারোর একটু মিউট করলে ভালো হয়। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। সঙ্গীতা মনে হয় নাম। ওকে, সো থ্যাংক ইউ মিউট করার জন্য। আচ্ছা, আমাদের এখানে তিনটে টেবিল এলো, তো তিনটে টেবিলেরই আমি দেখছি যে আমার কাছে টেবিলটা প্রপার এসছে কিনা। আমি যেটা এক্সেল ফাইলে দেখেছিলাম হুবহু সেম এসছে, কিন্তু এখানে আমাদের ওই রোগুলো ব্ল্যাঙ্ক ছিল, এখানে ব্ল্যাঙ্ক না থেকে এখানে নাল লেখা লেখা আছে, মানে আরও একটু বেটার ওয়েতে যাতে মানুষের চোখে পড়ে। তো আমরা চাইছি না এইটাই আমরা প্রপারলি অ্যানালিসিস করি। এটা যদি অ্যানালিসিস করতে চাই তাহলে একটু সমস্যা যেটা হবে, এই নাল ভ্যালুটা কিন্তু প্রবলেম করবে, কারণ নাল বলে তো কিছু অ্যাকচুয়ালি হয় না, মানে নাল হয় মানে, কিন্তু এই কোর্স আইডি যেটা আছে তার মধ্যে যদি নাল থাকে সেটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক, যে আমরা চাইছি না এরকম কোনো ব্ল্যাঙ্ক রো থাকুক, সেটা আমাদের কোনোভাবেই হেল্প করবে না প্রপার অ্যানালিসিস করতে। তাই এটাকে আমরা ট্রান্সফর্ম করব, বাট আপাতত আমরা ট্রান্সফর্মটা কি করব সেটা দেখে নিই। এখানেও সেম, এখানেও আমাদের নাল ভ্যালু আছে, তো আমাদের এই টেবিলটাকেও ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম কেন করতে হবে এবার কি একটু বোঝা যাচ্ছে? আমি বলছি ট্রান্সফর্ম করতে হবে কারণ আমরা যেই ডেটাটা যেই টেবিলটাকে লোড করলাম সেই টেবিলের ওপর অ্যানালিসিস করার জন্য ওই টেবিলটা এখনো প্রিপেয়ার না, মানে তাকে আমি আরেকটু ফিল্টার লাগিয়ে বা আরেকটু প্রপার কাটাছেড়া করে, মানে একদম মানে আমাদের যতটা আমাদের যেভাবে প্রয়োজন ডেটাটাকে ক্লিন করা, আরেকভাবে বলা যায় ডেটা ক্লিন করা, এটা ডেটা সায়েন্সের ভাষায় ডেটা ক্লিন করার একটা স্টেপ। তো ওটা ডেটাটাকে আমরা ট্রান্সফর্ম করব। তো আমরা এনরোলমেন্ট টেবিলেও সেম দেখছি যে এখানেও নাল আছে, তার মানে আমাদের এই টেবিলটাকেও আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। এরপর স্টুডেন্ট টেবিল যাই। ওকে, স্টুডেন্ট টেবিলেও বেশ কয়েকটা আছে, তো আমি যেহেতু দেখছি মাল্টিপল টেবিলেই একই অবস্থা, আমি সব কটাকে সিলেক্ট করতে চাইছি। সিলেক্ট করে আমি লোড করব না, এখনো কিন্তু টেবিলটা লোড হয়নি আমার আমার পাওয়ার বিআইতে টেবিলটা লোড হয়নি। আমি লোড করতে পারি, সেক্ষেত্রে এই নাল ভ্যালুগুলো থেকে যাবে, তো আমরা এটা কোনোভাবেই চাইছি না, তো আমরা আপাতত ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মে ক্লিক করলে এবার দেখতে পাবো
এখানে একটু দেখো যে লোড হচ্ছে, এটা কিছু একটা বিষয়। ইয়েস, এখানে একটা একটা ছোট্ট করে লেখা পাওয়ার কোয়েরি এডিটর। এটা একটা বেশ কঠিন জিনিস কিন্তু খুব সহজ জিনিস, কারণ কোনো কোয়েরি লেখাটা অনেকটা জটিল হয় তখনই যখন ওটা আমাদেরকে হাতে লিখতে হয়, লাইক কিভাবে প্রপার কোড করে করে লিখতে হয়। কিন্তু পাওয়ার বিআই এমন একটা টুল যেটাতে আমাদের সহজে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও জিনিসটা হয়ে যায়। আচ্ছা, আমার স্ক্রিন কি অফ হয়ে গেছে কোনোভাবে? স্ক্রিন কি ভিজিবল? মাঝে মাঝে ভয়েসে প্রবলেম হচ্ছে। ওকে 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 ওকে, লেট মি চেক। আমি নেটওয়ার্কটা চেঞ্জ করলাম, আই থিঙ্ক এবার একটু। এখন কি প্রপার শোনা যাচ্ছে? এখন একটু বলো। আমি একটু চেঞ্জ করলাম নেটওয়ার্কটা। আরেকবার একটু জানালে ভালো হয়। আচ্ছা, তো আমি বলি যে আমাদের এখানে এখানে ট্রান্সফর্ম করতে বলেছি, কিন্তু আমি কিন্তু বলিনি আমার ডেটার কোন জায়গায় সমস্যা। আমি তো নালটা দেখে আমি ট্রান্সফর্ম করতে এলাম, কিন্তু মেশিন তো আমার কথা ডাইরেক্ট বুঝে যাবে না, আমার মনের কথা তো আমি জাস্ট বলছি, ও শুনে তো বুঝতে পারবে না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে, মানে এখানেই বলছে, অপশন দিয়ে দিচ্ছে যে ভাই আপনার যা করার আপনি এই প্রপার এই যে উইন্ডোটা আছে এটা ব্যবহার করেই করুন। কারণ আপনার পুরোপুরি কথা যে ডেটা ট্রান্সফর্ম, সেটা এক একজনের জন্য এক এক ধরনের। কেউ ডেটা ট্রান্সফর্ম হতে পারে, কেউ একটা কলাম বাদ দিতে চাইছে, কেউ আবার একটা কলাম অ্যাড করতে চাইছে, আবার কেউ কোনো রো, স্পেসিফিক রো বাদ দিতে চাইছে, এরকম অনেক বিষয় হতে পারে। তাই ওরা আমাদের কোনো রকম কিছু সাহায্য এখন অবধি করেনি, কিন্তু আমরা চাই আমাদের নিজেরা নিজেদের সাহায্য করতে। তাই আমি চাইছি এমন রোগুলো রিমুভ করতে, রিমুভ রো, আমি রো রিমুভ করতে চাইছি, কিন্তু রিমুভ হচ্ছে ব্ল্যাঙ্ক রোজ। আমি ব্ল্যাঙ্ক রোগুলো রিমুভ করতে চাইছি। তাই আমি ওটা ক্লিক করার পর দেখতেই পাচ্ছ যে এখানে ব্ল্যাঙ্ক রোটা চলে গেছে। কারণ এবার ব্ল্যাঙ্ক রো আমি ম্যানুয়ালি করতেই পারতাম, কিন্তু ব্ল্যাঙ্ক রো ম্যানুয়ালি ডিলিট করতে গেলে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে আমার যদি 1000টা ডেটা থাকে, আমার এখানে অনেক কটা ব্ল্যাঙ্ক রো হতে পারে, সেক্ষেত্রে আমার জন্য টাইম কনজিউমিং। আমি আমার প্রত্যেকটা রোতে গিয়ে যদি আমি ডিলিট করতে চাই, ওটা আমরা কখনোই করব না। তো আমরা স্টুডেন্ট টেবিলটা আমরা ব্ল্যাঙ্ক রোগুলো ডিলিট করলাম। এবার আসে এনরোলমেন্ট টেবিল। এখানেও তাহলে সেম, আমরা এখানে কি করব, রিমুভ কলাম যে আছে, কলাম না তার পাশেই রিমুভ রোজ, কলামও আমি ডিলিট করতে পারি। তো আপাতত রিমুভ ব্ল্যাঙ্ক রোজটা আমরা যদি প্রেস করি, সেখানে আমাদের এইখানেও আমাদের এই ডেটাটা কিন্তু খুব সহজেই আর কি ব্ল্যাঙ্ক রোগুলোকে রিমুভ করে দিয়েছে। এখানে ইয়েস, এখানেও আছে। তাহলে আমরা এই স্টেপটাও যদি ফলো করি, এখানে রিমুভ ব্ল্যাঙ্ক রোজ। ওকে, তো আমাদের আপাতত 3টে টেবিলই ব্ল্যাঙ্ক চলে গেল। এইবারে আমার মনে হতে পারে যে আমার একটা যদি এখানে একটা রো থাকতো, যদি এখানে রোটা কি হতো, এখানে সিরিয়াল নাম্বার, কথার কথা এখানে সিরিয়াল নাম্বার নেই, এটা হচ্ছে এটার আপনি রো নাম্বার কাউন্ট করেছে, বাট আমি এমন কিছু চাইছি যে সিরিয়াল নাম্বার পার্টিকুলারলি কোনো একটা, সেটা কোনো টেবিলের কলাম নেই, তো আমি চাইছি একটা কলাম অ্যাড করতে। তো কলাম অ্যাড করতে এখানে চুজ কলাম আছে আর গো টু কলাম আছে। তো আমরা আপাতত চুজ কলাম এখানে করতে চাইছি না, আমরা একটা কলাম ক্রিয়েট করতে চাইছি। তাই আমরা রাইট ক্লিক করেও করতে পারবো জিনিসটাকে। সেটা হচ্ছে আমরা এখান থেকেই কলামটা কপি করে নিই, তারপরে পেস্ট করে নিই। এখানে একটা সুবিধা আমি বলি, দুটো স্টেপ একসাথে সহজ হয়ে যাবে। মানে একটা কলাম যদি কপি করতে চাই সেটাও দেখিয়ে দেবো একসাথে। ওকে, তো কপি করলাম, তারপরে পেস্ট করছি, এখানে একটু লোড হচ্ছে। তারপরে ওটাকে আমরা এডিট করে নেব আমাদের যেই রকম ডেটা থাকবে। ওকে, আই থিঙ্ক এখানে একটু ওকে
আমি কোনো একটা কলামকে কপি করি। আচ্ছা, আপাতত কপি করছি না, কারণ একটু প্রবলেম হচ্ছে, একটু লেট হচ্ছে, তো আমি চাইছি না। আমি নেক্সট ক্লাসে অবশ্যই কপি করে এটা দেখাবো, যেহেতু আমার কপি করার পর কোনো রকম কিছু লাগবে না এই মুহূর্তে, তো আমি কপি করার ওই ঝামেলাটা এখন অবধি নিচ্ছি না। ওকে, সো আমার সবকিছু হওয়ার পরে আমি এখানে যে পাওয়ার কোয়ারি এডিটারে এসেছিলাম এবং এই ডেটার উপর যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো আমি কিন্তু এখনই কেটে বেরিয়ে গেলে কিন্তু হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব, তাহলে আমি যে মডিফিকেশনগুলো এই টেবিলের ওপর করেছি সেই মডিফিকেশনটা প্রপারলি হবে, প্রপারলি ডেটাকে মডিফাই করবে। আর ওই যে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করেছি, তাই অ্যাপ্লাই হওয়ার পরে ক্লোজও হয়ে গেছে, ওই উইন্ডোটা ক্লোজ হয়ে গেছে এবং আবার আগের জায়গায় চলে এসেছি যেখানে আমরা ছিলাম। এখানে অ্যাপ্লাই চেঞ্জটা করে দিলে এখানে আশা করি আর কোনো প্রবলেম করবে না। আচ্ছা, আমার ভয়েস এখন ঠিক আসছে কি একটু জানাও। এখনো ভয়েস প্রবলেম কি? ভয়েস কি লো আসছে? না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখানে দেয়ার ইজ পেন্ডিং চেঞ্জেস ইন ইউর কোয়ারিজ হ্যাভেন্ট বিন অ্যাপ্লাই। ওকে, তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই চেঞ্জেস। এখানে কি দুটো? ওকে, তো এখানে ডেটাটা যেটা, ওকে লোড হচ্ছে, ওই জন্য একটু টাচ নিচ্ছিল না, কোনো জায়গায় কোনো ক্লিক নিচ্ছিল না। ওকে, আমরা আগে লোড হতে দিই। আমরা যেই ডেটার উপর মডিফাই করলাম সেটা এখন প্রপার মডিফিকেশনের পর লোড হচ্ছে। লোড হওয়ার পরে আমরা এখানে যে ডেটা আছে, যে ডেটা ট্যাবটা আছে, এই ডেটার এখানে আমরা দেখতে পাবো। তার আগে এখানে ভিজুয়ালাইজেশন আছে, এখানে ভিজুয়ালাইজেশনটা নিয়ে আমরা একটু পরেই জাস্ট কথা বলবো, যেহেতু আমরা কোনো ড্যাশবোর্ড বা কোনো অ্যানালিসিস করলে আমরা ভিজুয়ালি সবকিছু দেখতে বেশ পছন্দ করি, বা আমাদের ভিজুয়ালি যদি দেখায় জিনিসটা আমাদের মাথার মধ্যে খুব সহজে আর কি ঢুকে যায় যে আচ্ছা এই জিনিসটা এই ব্যাপার, এখানে সেলটা তাহলে বেড়েছে। কোনো গ্রাফ যেমন দেখি, গ্রাফটা নেগেটিভে গেলে ও আচ্ছা এখানে লস হয়েছে, দেন পজিটিভে গেলে আচ্ছা লাভ হয়েছে। এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা ভিজুয়ালি যখন দেখবো এই এই চার্টগুলো ইউজ করে, খুবই সুন্দর লাগবে, মানে জিনিসটা বোঝা যাবে। তার জন্যই মূলত পাওয়ার বিআই ডেটার ওপর অ্যানালিসিস করতে লাগে। তো আপাতত এখানে লোড হোক। এই অবধি কারোর কোনো কোনো প্রশ্ন আছে, যেটা কোনো স্টেপে কারোর কোনো সমস্যা আছে হলে আমাকে একটু জানাতে পারো। বা পাওয়ার বিআই কি কাজ করে অ্যাকচুয়ালি, সেই বিষয়ে কোনো রকম ডাউট থাকলে এখনো জিজ্ঞেস করতে পারো। অ্যাকচুয়ালি দেখাবো এখনই, বাট যতটুকু বললাম তার মধ্যে কোনো রকম কোনো কমপ্লেক্সিটি তৈরি হলে আমাকে বলতে পারো যে এই বিষয়টা একটু কঠিন লাগছে বা বুঝতে পারিনি, এরকম হলেও আমাকে জানাতে পারো। তাহলে আমি ক্লাসের শেষে বা মাঝখানে আমি বলে দেবো বিষয়টা। এটা একটু সময় নেবে প্রপারলি, কারণ এখানে প্রপার টেবিলটা মডিফিকেশনের পর যেহেতু লোড হচ্ছে, তো একটু সময় নিচ্ছে। তো আমরা এই সময়টা দেবো যাতে প্রপারলি জিনিসটা লোড হয়। একবার লোড হয়ে গেলে ডেফিনেটলি আর অত সময় লাগবে না, তো তখন ডাইরেক্ট আমরা ড্যাশবোর্ড বানানোর কাজ শুরু করে দেবো। তো এটা ততক্ষণ লোড হোক, আমরা এখানে একটু আসি। ওকে, তো পাওয়ার বিআইতে যেটা এখানে যে বিষয়টা বললাম যে লোড হতে পারে ডেটাটা ডিফারেন্ট সোর্স থেকে, এক্সেল হতে পারে, সিএসভি হতে পারে, সিকুয়েল হতে পারে, এরকম আরও অনেক অন্যান্য অনেক জায়গা থেকে আছে, যেমন কোনো ওয়েবসাইট থেকে হতে পারে, কোনো ডেটাবেস থেকে হতে পারে, মানে যেখানেই কম বেশি ডেটাকে স্টোর করা হয়। এরকম প্রচুর জিনিস আছে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না, বাট এরকম প্রচুর জায়গা আছে যেখানে ডেটা স্টোর করা হয়। সেখান থেকে ডেটা রিট্রিভ করার বিষয়টাও কিন্তু এই পাওয়ার বিআই ইজিলি আমাদের প্রোভাইড করে। তারপর যে বেসিক ডেটা ট্রান্সফর্ম করলাম, যেমন রিমুভিং ডুপ্লিকেটস, ওকে রিমুভিং ডুপ্লিকেটস করা হয়নি, বাট আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো ডুপ্লিকেটটা কিভাবে রিমুভ করতে হয়। এখানে মানে কোনো একটা যদি রো
মানে ডুপ্লিকেট থাকে, দুবার এসে যায়, সেক্ষেত্রে কিভাবে রিমুভ করতে হয়। তারপরে চেঞ্জিং ডেটা টাইপ, এটাও আমি আজকে দেখাইনি, বাট নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো। এবং রিনেমিং কলামস, এটা আজকে দেখানো যেত, অলরেডি আমি মডিফাই করে দিয়েছি, তাই আমি দেখাইনি। তো এই এই তিনটে জিনিসই আমি অবশ্যই নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, এরপরেই আসছে যে ডেটা মডেলিং অ্যান্ড রিলেশনশিপ। তো আমাদের ডেটা বলতে কি, আমরা যেহেতু ডেটা মানে কোনো মিনিংফুল ইনফরমেশন, লাইক কারোর একটা বয়স একটা ডেটা, এই যে ডেটা মানে যেটাকে অ্যাকচুয়ালি মিনিংফুল, যে কোনো একটা পার্টিকুলারলি মিনিং ক্যারি করছে, তো সেই ডেটাটাকে নিয়েই কাজ হচ্ছে। আচ্ছা, এখানে কি লোড হয়েছে আমি একটু দেখি। ওকে, এখনো লোড কন্ডিশনে আছে। ওকে, আমি এই বিষয়টাই ক্যারি করি। তো ডেটা মডেলিং যেমন একটা টেবিল, আমি এখানে এই টেবিলটা একটা শর্টে একটা টেবিল রেখেছি, যেখানে স্টুডেন্টের একটা টেবিল, তারপরে কোর্সের একটা টেবিল, আর ডিপার্টমেন্টের টেবিল। তো প্রত্যেকটা টেবিল হচ্ছে একের সাথে একটা অ্যাসোসিয়েটেড। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু একই ইনফরমেশন, মানে একটা স্টুডেন্টের অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস আমরা কিন্তু মানে কলেজে স্টোর করে রাখি, টিচাররা স্টোর করে রাখে, বা টিচার না, অন্য ফ্যাকাল্টি যারাই এই বিষয়ে কাজ করে, অফিসিয়াল কাজ, তারা কিন্তু স্টোর করে রাখে মানে একটা স্টুডেন্টের ডিটেলস। কিন্তু যখনই ওই স্টুডেন্টটা কোনো একটা কোর্সে এনরোল হচ্ছে, বা কোনো একটা সেমিস্টার চেঞ্জ হওয়ার পরে তাকে অন্য একটা কোর্সে, মানে একটা সেমিস্টারে ধরো 4টে সাবজেক্ট, 4টে পেপার, তার পরের সেমিস্টারে 5টা পেপার, তাকে নতুন পেপারেও যখন আবার অ্যাসাইন করা হচ্ছে, তখন স্টুডেন্টের সেম ডেটা, যে ওর বাড়ির অ্যাড্রেস কোথায়, ওর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সব ডেটা কিন্তু নতুন এতে রাখা হয় না। লাইক নতুন যে কোর্সগুলোতে এনরোল হচ্ছে, তাহলে কেন রাখা হয় না? এরকম যদি রাখাই হতো তাহলে, কারণ স্টুডেন্ট তো এক দুজন নয়, পুরো কলেজেই 400 500 বা 1000-এর বেশি স্টুডেন্ট থাকতে পারে, এরকম যদি এত ডেটা রিপিট হয়, রিডান্ডেন্ট হয়, তখন কিন্তু সেই ডেটা থেকে সেই ডেটা রিট্রিভ করা বা সেই ডেটাটাকে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। কারণ কোনো একটা স্টুডেন্টের অ্যাড্রেস হয়তো অন্য জায়গায় রাখা ছিল, এখন তার অ্যাড্রেসটা, আপডেটেড অ্যাড্রেসটাই হয়তো স্টোর করা হলো, তাহলে দুটো ডেটা কনফ্লিক্ট করছে। মানে সেই অ্যাড্রেসটা, পুরনো অ্যাড্রেস, মানে তার প্রেজেন্ট অ্যাড্রেসটা তার আগে যেখানে অ্যাড্রেস স্টোর করা ছিল সেখানে চেঞ্জ করা হয়নি, তাই মানে তার দুটো অ্যাড্রেস হয়ে যাচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটতে পারে, যার জন্য প্রপারলি একটা জিনিসকে, মানে প্রপার একটা সিস্টেমকে 2-3টে ভাগে ভাগ করা হয়, মানে 2-3টে টেবিল বানানো হয় যেখানে ডেটাগুলো রিডান্ডেন্ট হবে না প্রপারলি। মানে একটা স্টুডেন্টের ডিটেলস যদি একটা অ্যাড্রেস মানে টেবিল হয়, সেখানে স্টুডেন্টের নাম থাকবে, তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আর স্টুডেন্টের বাকি ইনফরমেশন, তার বাড়ি কোথায়, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইসব বিষয়গুলো। আর একটা কোর্সে স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওটাই এমন কোনো একটা জিনিস, সেটা হচ্ছে ক্লাস রোল নাম্বারও হতে পারে যদি সেটা ইউনিক হয়। আর খুব সম্ভবত ক্লাস রোল নাম্বার অনেক সময় ইউনিক হয় না, তার জন্য রেজিস্ট্রেশন নাম্বারটাই ইউনিক বলে কনসিডার করা হয়। তখন ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই কোর্সের যে টেবিল আছে, সেই কোর্সের টেবিলে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারে স্টোর করা হয়। তারপরে সে কোন কোন কোর্স নিয়েছে, সেই কোর্সের ডিউরেশন কত, সেই কোর্সের ফি কত, এরকম অনেক বিষয়গুলো রাখা হয় ওই টেবিলে। তাহলে এবার বোঝা যাচ্ছে যে ডেটা তাহলে কি করে রিট্রিভ করবে? শুধু তো কোর্স টেবিলে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার আছে, এগেন স্টুডেন্টের যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাহলে কি আমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আমি ওই টেবিলের ডিটেলস পাবো না? যেমন আগে ফাইল সিস্টেম থাকতো, ফাইল সিস্টেমে কি হতো, যে আমরা কোথাও একটা সব মানে কেনাকাটা করেছি, ধরো কথার কথা, তো আমরা 1 মাস আগে যে কেনাকাটা করেছিলাম তার একটা বিল আছে, এবারে সেই 1 মাস আগের, 1 সপ্তাহ আগেই ধরি, এখন আমি সেই প্রোডাক্টটা রিটার্ন করতে চাইছি, এখন আমি ওই বিলটাই নিয়ে গেলাম, এবং কেউ যদি একটা ফাইলের মধ্যে ওগুলোকে স্টোর করে বিল নাম্বারগুলো, এবং তাকে গিয়ে যদি বলি আমি এই প্রোডাক্টটা, পার্টিকুলার এই প্রোডাক্টটা আমি ফেরত দিতে চাইছি, আমি রিফান্ড করতে চাইছি বা রিটার্ন করতে চাইছি, তখন সে তার ফাইলটা খুলে খুলে দেখবে, একটা একের পর এক পেজ খুলে খুলে দেখবে, যদি এটা ম্যানুয়ালি করা হয়, দেখবে এই বিল নাম্বারটার সাথে মেলাবে, যে এর বিল নাম্বার আছে, ওকে এই বিল নাম্বারে এন্ট্রি করা আছে যে কোন কোন আইটেম কত টাকা দিয়ে কিনেছিল, তাহলে পুরো পেজ আছে। তাহলে মানে আমার একটা ইউনিক আইডি, যেমন তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমার হেল্প করছে পুরো স্টুডেন্টের ডিটেলসটা আমাকে পেতে সাহায্য করছে। এই যে ব্যাপারগুলো, মানে আমার যে ডিটেলস, মানে একটা ইনফরমেশন থেকে, একটা আইডি থেকে বা এমন একটা জিনিস থেকে আমি তার মাল্টিপল জিনিস অ্যাক্সেস করতে পারছি, ওই বিষয়টাই মূলত মানে একটা টেবিল বানাতে হেল্প করে না, সেক্ষেত্রে অনেক কটা টেবিল বানাতে সাহায্য করে, যাতে প্রত্যেকটা ডেটা, মানে প্রত্যেকটা টেবিল
ডুপ্লিকেসি কম থাকে, রিডান্ডেন্ট কম হয়, এরকম যে বিষয়টা হয়, তার জন্য একটা কিন্তু টেবিল সিঙ্গেল টেবিল হয় না কোনো ক্ষেত্রে, এই জন্য মাল্টিপল টেবিল থাকে। এবার মাল্টিপল টেবিলের মধ্যে রিলেশন তো আছে, রিলেশন তো থাকবে, যেমন একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেরই আন্ডারে থাকতে পারে। কেউ বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমরা সিএস কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড হও বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকো, তোমরা জানো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু একটাই ডিপার্টমেন্ট, সাবজেক্ট চেঞ্জ হতে পারে কিন্তু ডিপার্টমেন্ট কখনো চেঞ্জ হয় না। ইউজুয়াল কেসে সে যদি ডিপার্টমেন্ট আলাদা করে চেঞ্জ করে তাহলে তাকে আবার নতুন করে এন্ট্রি দিতে হবে, বাট ওইসব আমি কমপ্লিকেসিতে বাদ যাই, যে সে একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্ট থেকে বিলং করে। এখানে যে এটা রিলেশন হচ্ছে 1 to many, তাহলে দুটো টেবিলের মধ্যে রিলেশন আছে, এটা আমি বোঝাচ্ছি কারণ আমি ডেটা নিয়ে কাজ করাবো, তো আমি সেই জন্য এই বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। জানি এই বিষয়টা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, স্টিল আমি বলবো একদম প্র্যাকটিক্যালি আমি বলছি, তাই এই প্র্যাকটিক্যালিটিটা একটু যদি ভাবো তাহলে তুমি খুব সহজেই রিলেশনটাকে একদম মানে জলের মতো সহজ করে বুঝতে পারবে। এবার একটা স্টুডেন্ট কি মাল্টিপল কোর্সে এনরোল হতে পারে? অফকোর্স পারে, একটা স্টুডেন্টের মাল্টিপল কোর্স থাকতেই পারে। এখানে তাহলে 1 to many, এখানেও 1 to many রিলেশন, 1 to many রিলেশন। আবার এরকম হতে পারে যে একটা ডিপার্টমেন্টে না, আচ্ছা এবার এদিকে যাই, তাহলে ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্টের রিলেশনটা কি? ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্টের যদি রিলেশন হয় যে একটা ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, তাহলে একটা ডিপার্টমেন্টের সাথে আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে মাল্টিপল এইভাবে হবে 1 to many। এখানে কিন্তু এই যে রিলেশনগুলোর কিন্তু একটা খুব ভালো একটা ভাইটাল দিক হচ্ছে যে আমি কোন টেবিলের সাথে কোন টেবিলকে রেফার করছি। আমি কি স্টুডেন্ট টেবিলের সাথে ডিপার্টমেন্ট টেবিলের রিলেশন বের করছি নাকি ডিপার্টমেন্টের থেকে স্টুডেন্টের, এই জিনিসটাও কিন্তু ম্যাটার করে। কোনো রিজিট হয় না যে স্টুডেন্ট বলি, এটা এটা ডিপেন্ড করে। তো আমি যদি দেখি তাহলে একটা ডিপার্টমেন্টে মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, এটাই বাস্তব। নয়তো একটা ডিপার্টমেন্ট হবে কেন, ইউজুয়ালি তো একটা ডিপার্টমেন্ট হয় এরকম যাতে মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। আবার সেম ভাবে একটা ডিপার্টমেন্টে মাল্টিপল কোর্সও থাকতে পারে, একটা ডিপার্টমেন্টে, এই বিষয়টা আমি এর মধ্যে আর রিলেশনটা দিচ্ছি না, জাস্ট আমি যাতে সহজ হয় বিষয়টাকে। এখানে আবার একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে, তাহলে এখানে ভাইস ভার্সা হয়ে যাবে, যে এই রিলেশনটাকে জাস্ট ভাইস ভার্সা হয়ে যাবে। তাই কোন টেবিলের সাথে কোন ডিরেকশনে আছে টেবিলগুলো সেটা কিন্তু ম্যাটার করে। এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, এটা হচ্ছে কোর্স টেবিল, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। ওকে, সো আচ্ছা তাহলে এবারে যেটা আমরা এখানেও দেখতে পাবো, আমি এখানে লিখেছি যে হ্যাঁ, স্টুডেন্ট টেবিল হচ্ছে যেহেতু ডিপার্টমেন্ট মেনি টু ওয়ান, মানে স্টুডেন্ট মেনি থেকে ওয়ান, আমি ডিপার্টমেন্টের দিকে আসছি, মানে স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের রিলেশন বের করা হচ্ছে, তাহলে মাল্টিপল স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে থাকতে পারে। আবার কোর্স থেকে ডিপার্টমেন্টে যদি যাই তাহলে মাল্টিপল কোর্স একটা ডিপার্টমেন্টে থাকতে পারে, যেমন সবারই কম বেশি এক একটা সেমিস্টার দেখবে 4টে কি 5টা সাবজেক্ট পেপার আছে, মানে কোর্সই বলি, তো 4টে 5টা কোর্স আছে, তো সেক্ষেত্রে মাল্টিপল কোর্স একটা ডিপার্টমেন্টে থাকতে পারে। ওকে, তো আমরা আবার ফিরে যাই যে আমরা এখানে কি ডেটা লোড হয়েছে, ইয়েস সাকসেসফুলি লোড হয়েছে ফাইনালি। তো আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা আমি আরেকবার কনফার্ম করাচ্ছি। এইখানে আমরা দেখতে পাবো, এই যে এটাকে আমরা একটু জুম করি, এখানে বেশ কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে রিপোর্ট ভিউ, মানে আমরা যেই রিপোর্ট হচ্ছে প্রপার আমরা ড্যাশবোর্ড বানিয়ে দেখতে পারবো। আচ্ছা আমার স্ক্রিন কি ভিজিবল কোনোভাবে, আমাকে একটু জানাও কোনোভাবে কি ল্যাগ করছে, কিছু ভয়েস প্রবলেম হচ্ছে? ভয়েস প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা আমি একটু মাইক চেঞ্জ করি তাহলে, আমার মনে হয় মাইকের প্রবলেম। ওকে, আই থিঙ্ক মাইকের প্রবলেম, জাস্ট গিভ মি 2 মিনিটস। আচ্ছা এই ভিডিও কারোর যদি কোনো জায়গা অসুবিধা হয়ও সে কিন্তু একবার ব্যাক করতে পারে, মানে ভিডিও দেওয়ার পরে সেখানে একবার দেখতে পারে। তো
আমাকে এখন জানাও যে ভয়েস প্রপার আসছে কিনা। হ্যালো, এখন কি ঠিক আছে? একটু রেসপন্স করো প্লিজ। ওকে, তো আমি এটা কন্টিনিউ করছি। তো এখানে আমরা লেফটেই একদম দেখতে পাচ্ছি যে রিপোর্ট ভিউ আছে। তারপরে হচ্ছে তারপরেরটাই যেটা দেখব টেবিল ভিউ, মানে আমরা যে টেবিলটা ইনসার্ট করলাম সেই টেবিলেরই একটা ছোট্ট মতো, মানে ছোট বলা যায় না, মানে অ্যাকচুয়ালি যেই টেবিলের শুধু টেবিল নেম আর তার কলামের নামগুলোই দেওয়া আছে, মানে একদম ছোট্ট ফর্ম যেটা হয় সেটা দেখতে পাবো। তারপরে এখানে যে ডেটার মডেল ভিউ দেখতে পাবো, মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনটা কি সেটা দেখতে পারবো। এবং এখানে ডেক্স কোয়ারি লেখা যায়, তো এইটা একটু যেহেতু অ্যাডভান্স বিষয়, তো এটা আমি লাস্ট ক্লাসে আমি একবার ট্রাই করব এই বিষয়টা আনা, কারণ ট্যাক্স কোয়ারি অলসো ইম্পর্টেন্ট, বাট স্টিল যেহেতু 3 দিনের মধ্যে কভার হবে, তো জিনিসটা একসাথে এত বিষয় আনলে জিনিসটা গুলিয়ে যেতে পারে, তাই আমি আলাদা করে সময় দেব। আচ্ছা, তো এখানে ট্যাবুলার ফর্মে আমরা দেখতে পারবো আমরা যে টেবিলগুলো আনলাম সেই টেবিলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। মানে আমরা তো ওখানে দেখলামই, এক্সেলে তো ছিলই আমাদের এরকম টেবিল। এখানে এনরোলমেন্ট, স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে যে এনরোলমেন্ট টেবিলের এখানে কলামের নামটা, ওকে ওকে কলামের নাম আসছে, কিন্তু কলামের নামটা যেটা হয়েছে কলামের নামটা নিচ্ছে না, মানে একটা অটো কলাম দিয়ে দিয়েছে। আচ্ছা, ক্লাস কি মানে স্ক্রিন শেয়ার হচ্ছে না? দু মিনিট, আমি আসছি। আমি অ্যাকচুয়ালি আরেকটা এ থেকে অ্যাকাউন্ট থেকে অ্যাড হয়েছি, তো আমি ওয়েট। জেড আর ডব্লিউ জি কিউ আর পি কিউ ও। ক্লাসের রেকর্ডিং থাকবে, তো অসুবিধা নেই। কারোর যদি কোনো জায়গায় একটু একটু এদিক ওদিক হয়ে যায় তো অসুবিধা নেই, আমি মানে আশা করি রেকর্ডিং দেখার পর প্রপার বোঝা যাবে। দুঃখিত একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য। আশা করছি নেক্সট ক্লাসে এই ইস্যুটা হবে না। আচ্ছা, এটা কলামটা হচ্ছে, একটু সময় নিচ্ছে, এটাই একটা সমস্যা, যেহেতু ডেটা নিয়ে কাজ করা প্লাস একই সাথে ল্যাপটপে অনেক অনেক কিছুই চলছে। সো এটাকে এরকম হতে দিই। আর যেই বিষয়টা আমরা বলছিলাম পাওয়ার বিআইতে, যে রিলেশনশিপটা, এখানে কিন্তু আমরা মেনলি যেটা হয় ডেটা মডেলিং এর ক্ষেত্রে যে সুবিধাটা হয়, বা আমরা যে মানে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের মধ্যে যে রিলেশনটা বানাই, তার সুবিধা অনেক আছে। কারণ সুবিধা প্রথমেই হচ্ছে যে ডেটাটাকে আমরা সিম্পল করে দিই। মানে স্টুডেন্টের যে অ্যাড্রেস লেখার ব্যাপারটা বললাম, যদি মাল্টিপল টেবিলে তার অ্যাড্রেস থাকে, তাহলে কখনো যদি স্টুডেন্ট তার অ্যাড্রেসটা চেঞ্জ করে বা তার কোনো ইমেল আইডিটা চেঞ্জ করতে চায়, তাকে কিন্তু সব জায়গাতেই চেঞ্জ করতে হবে, সব টেবিলেই, যে কটা টেবিলে তার ইমেল আইডি আছে।
কিন্তু যদি এরকম হয় যে ইমেল আইডিটা একটা পার্টিকুলার টেবিলেই আছে, ধরো স্টুডেন্ট ডিটেলস, এই টেবিলেই যদি থাকে, সেক্ষেত্রে স্টুডেন্টের ওই অ্যাড্রেসটা, ওই ইমেল আইডিটা শুধু ওখানেই চেঞ্জ করলে হয়ে যাবে। বাকি যেই টেবিলগুলো থেকে ওই একটা প্রাইমারি কি থাকে, প্রাইমারি কির মধ্যে মাধ্যমে আর কি অ্যাক্সেস করছে, সেই ডেটাটা আপডেটেড ডেটাই পেয়ে যাবে। তো এটার জন্য ডেটাটা অনেক সিম্পল থাকে। আর সাথে রিডান্ডেন্ট যে ব্যাপারটা, মানে একই জিনিস বারবার লেখা অবভিয়াসলি রিডান্ডেন্ট, কারণ ওই কাজটাই কিন্তু মূলত কম্পিউটার করে থাকে। মানুষের একই কাজ বারবার করাটাকে কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছে। অনেক কোডিং যখন করি আমরা, লুপ চালাই, লুপ কিন্তু একই কাজ যতবার বলবো 10 বার 20 বার এইটা করে থাকে। তো এখানেও আমাদের টেবিলের মাধ্যমে যদি আমরা ডেটাটাকে মডেল, মানে ডেটা মডেলিং এর যে ব্যাপারটা, এক একটা টেবিলে ভাগ করি, সেইটার জন্য আমরা রিডান্ডেন্ট ডেটাটাকেও আমরা অ্যাভয়েড করতে পারি। সাথে আমাদের যে রিপোর্ট বানাবো সেই রিপোর্টটাকেও এনহ্যান্স করতে পারি, মানে প্রপারলি যেটা হয়, মানে একদম কার্যকরী, যে হ্যাঁ এটাই আমার অ্যাকিউরেট, অলমোস্ট অ্যাকিউরেট থাকে। নয়তো আমাদের মধ্যে ওই যে ডেটাগুলো বারবার একই একই ডেটা স্টোর হলে সেটা কিন্তু রিপোর্ট বানানোর সময়ও কিন্তু ভালো রেজাল্ট দেয় না। ওকে, তো আমার এখানে একটা কলাম যে অ্যাড হয়ে গেছে, আমি আপাতত, আচ্ছা কলামটা এখানে আমি জিনিসটা দেখিয়ে দিই। কলামটার এখানে ভ্যালু কি দেবো? এখানে ভ্যালুটা আমি দিতে পারি যে আপাতত আমি কিছু একটা দিচ্ছি, লাইক কোর্স আইডি প্লাস কোর্স নেম, এরকম কিছু। কারণ আমি তো এখন ওভাবে ডিরেক্ট ভ্যালুটা পাবো না, মানে আমি ভ্যালু দেবো না, মানে ম্যানুয়ালি আমি ভ্যালু দেবো না, তাই আমি এরকম একটা দিচ্ছি যে জাস্ট কোর্স আইডি সাথে কোর্স নেম, মানে জাস্ট এটা দেখানোর জন্য যে একটা যদি কখনো কলাম তৈরি করে প্রবলেম হচ্ছে, বাট এমনি ওভারঅল কি বোঝা যাচ্ছে। আমি চাইছি একদম কেউ কোনো বিষয়েই জানো না, বাট স্টিল সেই ক্লাসটা করাতে। আচ্ছা অ্যাটেন্ডেন্স, তোমরা, আমি বলবো যে অ্যাটেন্ডেন্সের যে লিঙ্কটা আমাকে দেয়, সেটা আজকে আমাকে বললো যে আজকে অ্যাটেন্ডেন্সটা লাগবে না, কম বেশি সবারই আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আর নেক্সট ক্লাসে আমি দেখবো যদি অ্যাটেন্ডেন্স থাকে আমি বলে দেবো, তবে অবশ্যই নেক্সট ক্লাসটা কম্পালসারি না। তো কাল যদি তোমরা করতে চাও আমাকে একবার ইয়েস কি নো জানাও চ্যাটে, যারা ইয়েস জানাচ্ছ থ্যাংক ইউ। আর তোমাদের সাথে ম্যাম যদি কন্ট্যাক্ট করেন তো তোমরা অবশ্যই বলো যে যে এরকম একটা প্রবলেম হয়েছিল, আর ম্যামের যেহেতু ওয়াইফাই নেই তাই উনি চাইছেন আরেকটা ক্লাস দিয়ে, ওয়াইফাই আছে এমন জায়গাতে আরেকটা এই ক্লাসটাই দেবে, কিন্তু 1 ঘন্টা সময় নেব, বাকি যে টপিক আছে সেটা আমি প্রপারলি বুঝিয়ে দেবো, আশা করি অসুবিধা হবে না। কালকে দেখছি বিকেল 5টা থেকে যদি হয়। ওকে, হ্যাঁ পাওয়ার বিআইটা অ্যাডভান্স এক্সেলের পার্ট বলতে পারো, তবে ঠিক পার্ট তো না, এক্সেল আলাদা জিনিস, মানে এক্সেল যতটুকু পারে আর যতটুকু পারে না, মানে ওর যে একটা বর্ডার লাইন আছে না, এক্সেলকে পুরো কভার করে, মানে পাওয়ার বিআই এক্সেলের কাজটাও পুরোপুরি করে, আর সাথে ও অ্যাডিশনাল অনেক অনেক জিনিস করে, অ্যানালিসিস করে ভিজুয়ালি, ওগুলো ওগুলো দেখতে খুব মজা লাগবে অ্যাকচুয়ালি যখন ওগুলো করাবো। সো এইগুলো হচ্ছে মানে পাওয়ার বিআই, মানে ওর একটা পাওয়ার আছে, তো এক্সেলকে তো ও নেই, এছাড়াও অনেক অনেক আরো জিনিস আছে, সিকুয়াল, এরকম অনেক বিষয়গুলো কিন্তু ও কভার করে। সো এটা কাইন্ড অফ এক্সেলের পার্ট বলতেই পারো, কিন্তু 100% এই জিনিসটা ট্রু হবে না যে এক্সেলের পার্ট, কারণ এক্সেলও এমন এমন ডিফারেন্ট কাজ করে, বাট স্টিল হ্যাঁ এক্সেলের এক্সটেনশন বা এক্সেলেরই নেক্সট পার্ট বলতে পারো। দেখো তোমাদের অ্যাডভান্স এক্সেল যারা নিয়েছে তাদের জন্য জিনিসটা অনেক সহজ হবে বোঝা, বাট এগেন কোনো কিছুই তো এনফোর্স করা যায় না, মানে সেটা যারা নিয়েছে তারা করতে পারে, বাট কেউ যদি এটা করে থাকে পাওয়ার বিআইটা, সেক্ষেত্রে এটা অনেক বেশি এখনকার সময় জব মার্কেটের দিক থেকে দেখতে গেলে খুব ভালো, যে অনেক জব পাওয়া যায়, কারণ যে কোনো ক্ষেত্রেই মানে শুধু ডেটাটা এন্ট্রি করা অবধি থেমে গেলে হয় না, ডেটাটাকে প্রপারলি অ্যানালিসিস করা, তারপরে তার মার্কেট ভ্যালু বোঝা, এই যে ব্যাপারগুলো শুরুতে বললাম যে
অ্যাকচুয়ালি ডেটাটা কি বলছে, ডেটা কিন্তু কথা বলে, আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু কাদের সাথে কথা বলে, যারা ডেটা নিয়ে অ্যানালিসিস করে। তাই ডেটা অ্যানালিসিসদের সাথে ডেটা কিন্তু সত্যিই কথা বলে, আমরা হয়তো বুঝতে পারি না। তো ওই দিক থেকে দেখতে গেলে এক্সেলও ডেটা নিয়ে কাজ করে, আর পাওয়ার বিআইও তাই করে। তো অবশ্যই খুব ভালো কম্বিনেশন হবে। জবের দিক থেকে দেখতে গেলে কেউ অ্যাডভান্স এক্সেল শেখার পরে পাওয়ার বিআই শিখবে, তো আই থিঙ্ক এটা উইন উইন সিচুয়েশন হবে। আচ্ছা, ডিফারেন্স তো অনেক আছে। তো আশা করি এই ডিফারেন্স নিয়েই আমি একটা প্রপার স্লাইড বানিয়ে দেবো। তো ডিফারেন্স অনেক আছে, মানে অনেক জায়গাতেই ডিফারেন্স পাওয়া যাবে। কেউ যদি অ্যাডভান্স এক্সেল করে থাকো, ইনফ্যাক্ট তোমরা যখন পাওয়ার বিআইটা শেখা শুরু করবে, তোমরা নিজেরাই অ্যাকচুয়াল ডিফারেন্সগুলো বলতে পারবে। সো ডিফারেন্স বলতে গেলে অনেক আছে, এমন নয় যে কম। বাট কিছু মেজর ডিফারেন্স যেটা হচ্ছে যে চার্ট বানানোর জন্য ইজি, এরকম অনেক ডিফারেন্স পেতে পারো, যেটা এক্সেলে করতে গেলে মানে অনেক খেটে করতে হয়, সেটা পাওয়ার বিআইতে এক লাইন দু লাইনে হয়ে যায়, মানে একবার দুবারে মানে খুব সহজে হয়ে যায়। সো ওই দিক থেকে দেখতে গেলে পাওয়ার বিআই ইজ মোর ফ্লেক্সিবল। তো তাহলে কালকের 5টা থেকে ক্লাসটা কি ফাইনাল হচ্ছে, একটু আমাকে একবার আরেকবার জানা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে তাহলে এই অবধি থাক, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই কেউ যদি পারো অ্যাডভান্স এক্সেল বা এক্সেলের কোনো একটু টুকটাক কাজ করতে পারো। এক্সেলের সাথে কিন্তু এটা খুব ভালো জিনিস, তো এক্সেলটা একটু শেখা থাকলে জিনিসটা ধরতে অনেক সহজ হবে। তো কেউ যদি পারো ডেটা এন্ট্রি বা কোনো কিছু কাজ, মানে কোনো টেবিল বানানো, ওগুলো একটু এক্সেলে করে দেখতে পারো। জাস্ট কালকের ক্লাসের আগে একটু যদি কেউ করতে পারো, টুকটাক এক্সেলের জিনিস নিয়ে কাজ করতে পারো। আমি বলছি না করতেই হবে কম্পালসারি, বাট যেহেতু এক্সেল এর যে ডেটাটা ইউজ করে এখানে করছি, তো আগের কাজগুলো আমি তো দেখাচ্ছি না, তো সেক্ষেত্রে কেউ যদি করে থাকো তার বেনিফিট হবে। থ্যাংক ইউ ম্যাম, কোশ্চেন, আচ্ছা। না না, থ্যাংক